আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব শাবান মাসের শবে বরাত এর গুরুত্ব, আমল, করণীয়, বর্জনীয়। শাবান মাসের 14 তারিখের দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির জামিনী। শবে বরাত এর আরবি হলো লাইলাতুল বারাকাত। হাদিস শরীফে যাকে নেফস শাবান বা শাবান মাসের মধ্যে দিবসের রজনী বলা হয়েছে। ভারতীয় উপমহাদেশ, পারস্য সহ পৃথিবীর অনেক দেশে ফার্সি, উর্দু, বাংলা, হিন্দি সহ নানা ভাষা যা শবে বরাত নামে অধিক পরিচিত। ইসলামী তমুদ্দুন তথা মুসলিম সৃষ্টিতে যেসব দিবস ও রজনী বিখ্যাত, এর মধ্যে 5টি রাত বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বিশেষ 5টি রাত হলো 2 ঈদের রাত্রিদ্বয়, শবে মেরাজ, শবে বরাত ও শবে কদর। যারা রাতের ইবাদতে গুরুত্ব অনুধাবন করেন তারা প্রতিটি রাতকে শবে বরাত বানিয়ে নেন। আল্লাহ তাআলা বলেন, হামিম, শপথ উজ্জ্বল কিতাবে, নিশ্চয় আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয় আমি ছিলাম সতর্ককারী, যাকে সকল গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এই নির্দেশ আমার তরফ থেকে, নিশ্চয় আমি দ্রুত পাঠিয়ে থাকি। এ হলো আমার প্রভু দয়া, নিশ্চয় তিনি সব শোনেন ও সব জানেন। তিনি নভমণ্ডল ও ভূমণ্ডল এই উভয়ের মাঝে যা আছে সেসবের ড্রপ। যদি তোমরা নিশ্চিত বিশ্বাস করো তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি জীবন ও মৃত্যু দেন, তিনি আমাদের পরওয়ারদিগার আর তোমাদের পূর্বপুরুষদের। তবে অপেক্ষা করো সেদিনের, যেদিন আকাশ সুস্পষ্টভাবে বলবে। সূরা 44, দুখান, রুকু 1, আয়াত 1 থেকে 10 পারা, 25 পৃষ্ঠা, 496 থেকে 497 বাই 14 থেকে 15। মুফাসসিরিনগণ বলেন, এখানে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রজনী বলে শাবান মাসের পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে। তাফসিরে মাজহারি, রুহুল মাআনি ও রুহুল বায়ান, হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু হতে প্রমুখ কয়েকজন তাফসীরবিদ থেকে বর্ণিত আছে, সূরা দুখানের 2য় আয়াতে বরকতের রাত্রি বলে শবে বরাত বোঝানো হয়েছে। তাফসিরে মাআরিফুল কুরআন, শবে বরাতের ফজিলত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ে বৃদ্ধা আঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধা আঙ্গুলি নড়ল। তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমাপ্রার্থীকারী ক্ষমা করে দেন, অনুগ্রহপ্রার্থী অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। শুআবুল ঈমান, 3য় খণ্ড, পৃষ্ঠা 382। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাতে মদিনায় কবরস্থান জান্নাতুল বাগীতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তেগফার করতেন। তিনি আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, এ রাতে বনী কালবের ভেড়া বকরির পশমের সংখ্যা পরিমাণ চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন। তিরমিজি শরীফ, হাদিস নং 739। শবে বরাতের নফল নামাজ ও ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবানের মধ্যে দিবস আসবে তখন তোমরা রাতের নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। ইবনে মাজাহ,
ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ, সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু বা নতুন অজু করা মুস্তাহাব, বিশেষ করে ইবাদতের জন্য গোসল করা মুস্তাহাব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো, কেননা এই দিনে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমাপ্রার্থী আছে কি, আমি ক্ষমা করব, কোনো রিজেক প্রার্থী আছে কি, আমি রিজেক দিব, আছো কি কোনো বিপদগ্রস্ত, আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করেন, আহ্বান করতে থাকেন। ইবনে মাজাহ হাদিস 1384। মধ্য শাবানের নফল রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্যে দিবস আসে তখন তোমরা রাতে নফল ইবাদত করো ও দিনে রোজা পালন করো। সুনানে ইবনে মাজাহ। এছাড়া প্রতি মাসের 13, 14 ও 15 তারিখে আইয়ামে বীজ এর নফল রোজা তো রয়েছেই, যা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন, যারা মূলত সুন্নত। সুতরাং 3টি রোজা রাখলেও শবে বরাতের রোজা এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিখ্যাত মুহাদ্দিস ফকিহ হাফিজ ইবনে রজব রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দিনে রোজা আইয়ামে বীজ অর্থাৎ চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে রোজা অন্তর্ভুক্ত। লাতাইফুল মাআরিফ পৃষ্ঠা 151। এছাড়া মাসের প্রথম তারিখ, মধ্য তারিখ ও শেষ তারিখ নফল রোজা গুরুত্বপূর্ণ। শবে কদর রোজা এর আওতায় পড়ে। সওমের দাউদি বা হযরত দাউদ আলাইহিস সালামের পদ্ধতিতে একদিন পর একদিন রোজা পালন করলেও সর্বোপরি প্রতিটি বেজোর তারিখ রোজা হয় এবং শবে কদরের রোজা এর শামিল হয়ে যায়। সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর রজব ও শাবান মাসের বেশি নফল নামাজ ও নফল রোজা পালন করতেন। শাবান মাসে কখনো 10টি, কখনো 15টি, কখনো 20টি নফল রোজা, কখনো আরও বেশি রাখতেন। এমনকি উম্মাহাতুল মুমিনিন বা মুমিন মাতাগণ বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নফল রোজা রাখা শুরু করতেন, মনে হতো তিনি আর কখনো রোজা ছাড়বেন না। মুসলিম।